আলহামদুলিল্লাহ ২০২৫ সালের মুহররম মাস এই ইংরেজি জুন মাসের ২৭ তারিখে শুরু হয়ে গিয়েছে। এই মুহররম মাসের ১০ তারিখ ইংরেজি জুলাই মাসের কত তারিখে কি বারে এবং আপনি আশুরার রোজা ১০ই মুহররমের কতটা রাখবেন এবং কি বারে রাখবেন এবং এই রোজার নিয়ত কিভাবে করবেন এবং এই মুহররম মাসের মধ্যে আপনি আশুরার নামাজ এবং নফল নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন এবং কোন জিকিরগুলো দোয়াগুলো পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহগুলো মাফ করবে, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি বলে দেব ইনশাআল্লাহ। আশা করি প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এই একটি ভিডিও যদি আপনি দেখতে পারেন একেবারে সহজভাবে ২০২৫ সালের মুহররম মাসের আশুরার রোজা, নামাজ, দোয়া কালাম একেবারে সুন্দর করে শিখতে পারবেন। ইংরেজি তারিখ সহকারে আশুরার রোজার আমি বলে দেব এবং কি বারে রাখবেন, নিয়ত কিভাবে করবেন, রোজার সম্পূর্ণ এ টু জেড নিয়মটাই বলে দেব। তাই আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, এ মুহররম মাসের মধ্যে সময় নষ্ট করবেন না। আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এ মুহররম মাস কিন্তু এসেছে ভাগ্য পরিবর্তনের জন্য, মুহররম মাস এসেছে রিজিক পাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, মনের আশা পূরণ হওয়ার জন্য। এই মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আর মুহররম মাসের ১০ তারিখ আশুরার রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা। আল্লাহর নবীজি বলেছেন রমজান মাসের রোজার পরে সব থেকে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরার দিনের রোজা, মুহররম মাসের ১০ তারিখের রোজা। আপনারা ইংরেজি কত তারিখে রাখবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে শুনুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই মুহররম মাস কিন্তু আরবি ১২ মাসের প্রথম মাস। নতুন মাস মুহররম মাস দিয়ে ১২ মাস শুরু হয়েছে। এ মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন খুবই সম্মানিত করেছেন। আল্লাহর মাস, আল্লাহ বলেছেন ১২ মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৪টি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এই ৪ মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তাক্ত ঝগড়া ফাসাদ কোনো কিছুই করা যাবে না। আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। এ মুহররম মাস শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মাস। এই মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। মুহররম মাসের ১০ তারিখ আশুরার দিন, একটি দিন। মুহররম মাসের ১০ তারিখ আশুরার দিন এমন গুরুত্বপূর্ণ, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আশুরার দিন, ১০ই মুহররম। আশুরা মানে ১০, আশুরা মানে ১০ই মুহররমের রোজাটা। আল্লাহর নবীজি বলেছেন এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহররম মাসের ১০ তারিখে আশুরার দিন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহররম মাসের ১০ তারিখে। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন মুহররম মাসের ১০ তারিখ আশুরার দিন। এবং গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন মুহররমের ১০ তারিখ আশুরার দিন। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ যেদিন তাওবাকে কবুল করেছেন, ক্ষমা করেছেন, সেই দিনটা ছিল মুহররমের ১০ তারিখ আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্ত করেছে কাফের মুশরিকদের থেকে। আল্লাহ মহাপ্লাবন দিয়েছিল, একেবারে পানির সঙ্গে সমস্ত মুশরিকরা একেবারে ধ্বংস হয়ে গেল।
গজবে পড়ে আল্লাহর নূহ আলাইহিস সালামের অনুসারীরা কিস্তির মধ্যে নৌকার মধ্যে উঠেছিল। 40 দিন পর্যন্ত নৌকা ভাসতে ভাসতে যেদিন জ্যোতি নামক পাহাড়ের কাছে গিয়ে অবস্থান করলো, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে নমরুদ বাহিনী আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিল। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকার পর যেই দিন আল্লাহ আগুন থেকে সুস্থভাবে সুন্দরভাবে মুক্ত করেছে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল বনী ইসরাইলরা সহকারে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইউনুস নবী মাছের পেট থেকে 40 দিন থাকার পর যেদিন বের হয়েছিল, আল্লাহ বের করেছিল, সেটাই হচ্ছে মুহররমের 10 তারিখ আশুরার দিন। ইউসুফ নবী পিতা পুত্র যখন সাক্ষাৎ হলো অনেক বছর পরে, হারিয়ে যাওয়ার পরে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এবং সর্বশেষ হৃদয় বিদারক ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেহেশতের যুবকদের সরদার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সীমার তাকে গলা কেটে শহীদ করে দিয়েছে এ মুহররমের 10 তারিখ আশুরার দিন। অনেক ঘটনা ঘটে আছে এ মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনের সঙ্গে। এই জন্যে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। আল্লাহ রসুল বলেছেন এই দিনটার মতো দিন আর সারা বৎসরের মধ্যে একদিনও নাই। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রোজা জীবনে কখনো ছাড়েন নাই। এর মধ্যে মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজাটা জীবনে কখনো ছাড়েন নাই, সব সময় প্রতি বছর রাখতেন। আল্লাহু আকবার। এখন আপনাদেরকে সর্বপ্রথম আমি বলে দেব মুহররম মাসের 10 তারিখের রোজা কতটা রাখবেন, নিয়ত কিভাবে করবেন, আর এই 2025 সালের হিসাব অনুযায়ী আপনারা ইংরেজি কত তারিখে এবং কি বারে রাখবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছি। রোজার নিয়তটাও বাংলাতে সহজে বলে দেব, শুনতে থাকুন। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ইহুদি ভাইয়েরা কেন তোমরা আজকে রোজা রেখেছ? ইহুদিরা বলল, আজকের দিনটা খুবই বরকতপূর্ণ দিন। মুসা নবীকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বনী ইসরাইলদেরকে সহ মুক্ত করেছে, এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ রোজা রাখি। আল্লাহ রসুল বলেছেন মুসা আলাইহিস সালামের আমরা বেশি কাছাকাছি, বেশি হকদার, আমরাও আজকে রোজা রাখবো। আল্লাহ রসুল রোজা রাখলেন এবং আল্লাহ রসুল বললেন সাহাবাই কেরামদেরকে, তোমরাও রোজা রাখো এবং সামনের বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে 2টা রোজা আমরা রাখবো। কারণ একটা রোজা রাখলে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়। এই জন্যে আপনাদেরকেও বলবো, আপনারা মুহররমের 10 তারিখে তো রোজা রাখবেন, 9 তারিখ 10 তারিখ রাখবেন, না হয় 10 তারিখ 11 তারিখ রাখবেন। মানে 10 তারিখেরটা তো মেন রোজা, এর আগে একদিন রাখবেন 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, 10, 9 অথবা 10, 11, 2টার মধ্যে যে কোনো 2টা রোজা আপনি রাখতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই 2025 সালের আল্লাহ রসুল বলেছেন এই আশুরার রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর নবীজি বলেছেন যদি কেউ রোজা রাখতে চায় রমজানের পরে নফল রোজা, সেজন্য অবশ্যই মুহররমের 10 তারিখের আশুরার রোজা রাখে। 2টি রোজা অবশ্যই রাখবেন। আচ্ছা, 2025 সালের হিসাব অনুযায়ী ইংরেজি জুলাই মাসের কত তারিখে এই মুহররমের 10 তারিখ পড়ে এবং কি বারে পড়ে সেটা বলছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। 2025 সালের ইংরেজি হিসাব অনুযায়ী মুহররম মাসের 10 তারিখ পড়ে জুলাই মাসের 6 তারিখ। জুলাই মাসের কত তারিখ? 6 তারিখ। জুন মাসের 27 তারিখে মুহররম মাস শুরু হয়েছে। তাহলে জুলাই মাসের 6 তারিখে, জুলাই মাসের 6 তারিখে হচ্ছে
মুহররমের 10 তারিখ রোজ রবিবার। আবারও বলছি আপনাদেরকে, 2025 সালের মুহররম মাসের 10 তারিখ হচ্ছে ইংরেজি হিসাবে জুলাই মাসের 6 তারিখ, রোজ রবিবার। এখন আপনি যদি রোজা রাখতে চান ইংরেজি হিসাবে জুলাই মাসের 6 তারিখে রাখবেন মুহররমের আশুরার রোজাটা, জুলাই মাসের 6 তারিখ রোজ রবিবার। এর সঙ্গে মিলিয়ে আরেকটা রাখবেন, শনিবার রবিবার রাখবেন, অথবা রবিবার সোমবার রাখবেন, মানে 5 জুলাই এবং 6 জুলাই রাখবেন, অথবা 6 জুলাই এবং 7 জুলাই। আপনি একটা রাখলেই হবে ইনশাআল্লাহ। 6 তারিখেরটা জুলাই মাসের মেন রোজা, আগের দিন একটা রাখতে পারেন 5 জুলাই 6 জুলাই, অথবা 6 জুলাই 7 জুলাই। রোজ শনিবার রবিবার রাখতে পারেন, রবিবার সোমবার রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এই রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন? যদি আপনারা 9 মুহররম 10 মুহররম এই দুইটা রোজা রাখেন, তাহলে আপনারা 5 জুলাই 6 জুলাই রাখবেন, নিয়তটা এভাবে করবেন। শনিবার এবং রবিবার রাখবেন, নিয়তটা করবেন এইভাবে। প্রথম রোজাটার 9 জিলহজেরটা ভোররাত্রে সেহরি খেয়ে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের 9 তারিখের নফল রোজা রাখব। মুহররম মাসের 9 তারিখের নফল রোজা, আপনার রোজা হয়ে গেল নিয়তরা। আশুরার রোজাটা 10 মুহররমেরটা নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের আশুরার নফল রোজা রাখব, হয়ে গেল। মানে বাংলাতে শুধু বলবেন কোন রোজা রাখছেন, মানে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের আশুরার নফল রোজা রাখবো, আশুরার নফল রোজা রাখবো, হয়ে গেল। এই হলো এক ধরনের রোজা আল্লাহ রসুল রেখেছিলেন, আশুরার রোজা এই মুহররম মাসের মধ্যে। আল্লাহর নবীজি আরেক ধরনের রোজা রেখেছেন, প্রতি সপ্তাহে 2টি রোজা রেখেছিলেন এই মুহররম মাসের মধ্যে। যদি পারেন আপনিও রাখবেন ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে 2টি রোজা, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কাছে এই সোমবার এবং বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ। সব ইমানদার যারা দুনিয়ার মধ্যে আছে সবার আমল নামাটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখে। এই জন্যে নবীজি বলেছেন আমি এই রোজাটা রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা এই মুহররম মাসের মধ্যে যদি পারেন সপ্তাহে 2টি রোজা করেও রাখবেন, সোমবার এবং বৃহস্পতিবার। এই নফল রোজাটাও রাখবেন ইনশাআল্লাহ। আর নিয়ত এভাবে করলে চলবে, আমি আগামীকালকে মুহররম মাসের সোমবারের নফল রোজা রাখবো, হয়ে গেল। আর বৃহস্পতিবারটা আমি আগামীকালকে মুহররম মাসের বৃহস্পতিবারের নফল রোজা রাখবো, হয়ে গেল। এই 2 প্রকারের রোজা আল্লাহ রসুল রেখেছেন। 3 প্রকারের রোজা, 3 নাম্বার যেই রোজাগুলো আল্লাহ রসুল রেখেছিলেন, আইয়ামে বীজের নফল রোজা নবীজি রেখেছিলেন। আইয়ামে বীজের নফল রোজা 3টা। নবীজি বলেছেন এই 3টা নফল রোজা যদি কেউ রাখে এই মুহররম মাসের মধ্যে, 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিবে আমল নামার মধ্যে। প্রতি মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা আল্লাহ রসুল রেখেছিলেন, কখনো ছাড়েন নাই। যদি কোনো ব্যক্তি 12 মাসে আইয়ামে বীজের নফল রোজা 3টি প্রতি মাসে থাকে, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে, সারা বছর রোজা রাখার সওয়াব সে পেয়ে গেল। তাহলে এই মুহররম মাসের আরবি 13 তারিখ মুহররম, 14, 15 এভাবে 13, 14, 15। আপনি যদি মুহররমের 10 তারিখ রোজা রাখেন, 10 তারিখ 11, 12 তারিখ বাদ দিয়ে 13 তারিখ থেকে, তাহলে জুলাই মাসের ইংরেজি 7, 8 বাদ দিয়ে 9 তারিখ থেকে, জুলাই মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, এই 3টা আইয়ামে বীজের নফল রোজা রাখবেন। জুলাই মাসের কয় তারিখে? 9, 10, 11, 7, 8 তো শেষ হয়ে গেল, মানে 9, 10, 11 জুলাই মাসের। আর আপনারা আরবি হিসাবে মুহররম মাসের 13, 14, 15 এই 3টি নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর নিয়তটা কিভাবে করবেন? সেহরি খেয়ে প্রথম রোজাটার আমি আগামীকালকে মুহররম মাসের আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো। দ্বিতীয়টা আমি আগামীকালকে মুহররম মাসের আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখবো, 2 নম্বর নফল রোজাটা। 3 নাম্বারটা আমি আগামীকালকে মুহররম মাসের আইয়ামে বীজের 3 নাম্বার
নফল রোজাটা রাখবো বললে আপনার রোজার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি বলে দেব, আপনারা এ মুহররম মাসের 10 তারিখে যে আশুরার দিন, জুলাই মাসের 6 তারিখ রোজ রবিবার, এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। ওই দিন আপনারা নামাজ কত রাকাত পড়বেন এবং কোন জিকিরগুলো দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ সেটা বলে দেব। আপনি যেই কোনো জিকির করতে পারেন, তবে শ্রেষ্ঠ কিছু জিকির আছে, এগুলোর কথা বলে দেব। বৃষ্টির মতো আল্লাহ রিজিক দিবে, ভাগ্য পরিবর্তন হবে, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। জিকিরের কথাগুলো বলে দেব। নামাজের কথাটা আগে বলছি, শুনুন। আপনারা আশুরার দিন অবশ্যই নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। এই দিনের দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা বিশেষভাবে নজর দেয় এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। তাই আপনারা সকলেই এই দিন ভাগ্য পরিবর্তনের জন্য আমল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন। আপনি জোহরের নামাজের পরে আশুরার দিন 10 মুহররম আপনি নামাজ পড়তে পারেন, জোহরের পরে, সকালে, রাতে, কোনো সমস্যা নাই। কিভাবে আশুরার নামাজ পড়বেন? 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়ুন, তারপর 2 রাকাত 2 রাকাত করে নামাজটা পড়বেন। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পড়বেন। পড়ার পর আপনি 2 রাকাত পরপর মুনাজাত করতে পারেন, অথবা সবার শেষে একবার মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি এভাবে যত নফল নামাজ আছে সব সময় পড়েন, আপনি সবগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে পড়বেন ইনশাআল্লাহ। মানে আউয়াবিন পড়ছেন, আউয়াবিনও পড়বেন, ইশরাক, তারপর চাশত, তারপর তাহাজ্জুদের নামাজ এই মুহররম মাসের মধ্যে বেশি বেশি পড়বেন। আল্লাহ রসুল খুব গুরুত্ব দিয়ে এই মুহররম মাসের মধ্যে ইবাদত করেছিলেন। তাহলে অবশ্যই আপনি প্রতিদিন রাত্রে এই মুহররম মাসের মধ্যে কমপক্ষে 2 রাকাত নফল নামাজ হইলেও পড়বেন, প্রতিদিন রাত্রে বা যখনই মন চায় তখনই। আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়লে কিভাবে নামাজের নিয়তটা করতে হবে? প্রতিদিন অথবা মাঝে মধ্যে এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত মুহররম মাসের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে যে কোনো সূরা দিয়ে আপনি নফল নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, শুনুন। আপনি এই মুহররম মাসের মধ্যে প্রতিদিন অথবা রাত যেই কোনো সময়, অথবা আশুরার দিন 10 মুহররম আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 6টি জিকির অবশ্যই করবেন ইনশাআল্লাহ। 6টি জিকির অবশ্যই করবেন। নবীজি বলেছেন এই জিকিরগুলো আসমানের নিচে, জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ এবং দামি। বৃষ্টির মতো রহমত এবং রিজিক আল্লাহ দিয়ে থাকে এই জিকিরগুলোর মাধ্যমে। এই জিকিরগুলো সকলে পারে, হয়তো সহজ মনে হয়, কিন্তু বিশাল ভারী এবং আসমান জমিন থেকেও শ্রেষ্ঠ। আসমান জমিন এক পাল্লায় রেখে দিলে ওই একটা জিকির যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই আল্লাহর জিকিরটা ভারী হয়ে যাবে, এত শক্তিশালী জিকির। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন, প্রতিদিন 100 বার। আপনি দিনে না পারলে রাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের যতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ সমস্ত ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেবে। এই জন্যে সুবহানাল্লাহ আপনি পাঠ করবেন 100 বার সুবহানাল্লাহ সহি শুদ্ধভাবে। আবার এরকম ভাবে পাঠ করেন না সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, না, এরকম কোনো সওয়াব হবে না, গুনাহ হবে। আপনি আস্তে আস্তে পড়েন, একবার পড়লেই অনেক সওয়াব হবে। আপনি সুবহানাল্লাহ 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 100 বার পড়লেও সওয়াব হবে না, আর গুনাহ হবে। এই জন্যে সুবহানাল্লাহ 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 এভাবে। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন কমপক্ষে, বেশি পড়লে তো ভালো। আলহামদুলিল্লাহ পড়ুন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার আপনি পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার।
4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা পাঠ করবেন। নবীজি বলেছেন এই কালেমাটা যদি কেউ ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। এত দাম, এত ওজন। কোরআন শরীফের পরে যত জিকির আছে সব জিকির থেকে শ্রেষ্ঠ এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা একবার করতে পারে তাহলে সে জান্নাতের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ। এত শক্তিশালী। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আসমানের যে আরশে আজিমের নূরের খুঁটি, আরশে আজিমের নূরের খুঁটি আল্লাহর হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন নূরের খুঁটি কি হয়েছে, কেন হেলতেছো দুলতেছ? নূরের খুঁটি বলে আল্লাহ তোমার এক গুনাহগার বান্দা বান্দি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এই জন্য আমি কাঁপতেছি, আমি থামবো না যদি তাদেরকে ক্ষমা করা না হয়। এখনো পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় না। আল্লাহ বলেন তারা জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আমাকে দেখেছে? না। কবর আযাব? না। আল্লাহ বলেন নূরের খুঁটি সাক্ষী থাক যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, বিশ্বাস করে ঈমান এনে আমারকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই কালেমায়ে তয়্যিবার জিকিরটা বেশি বেশি করে পড়বেন, কমপক্ষে 100 বার। এভাবে লা টান দিবেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে তো পড়বেন। পড়ার পর যখন 100 বার হয়ে যাবে তারপর সবার শেষে শুধু একবার পড়বেন পুরাটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা কালেমা একবার আপনি পুরাটা পড়বেন ইনশাআল্লাহ। তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফটা পড়বেন। তারপরে 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে। আল্লাহ বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে, শিশুর মতো পাপ করবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ আসমান থেকে রিজিক পাঠাবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাহ। আল্লাহ ছেলে সন্তান সবার উপরে রহমত নাজিল করবে, সবাইকে ভালো রাখবে। আপনি ইস্তিগফারের আমল করলে মনের আশা আল্লাহ পূরণ করবে। আপনি বেশি বেশি করে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, 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 দৈনিক 100 বার। 6 নম্বরে সর্বশেষ নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করবেন দৈনিক 100 বার। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লিখে দেওয়া হয়। নবীজির কাছে আপনার নামটা, আপনার পিতার নামটা, গ্রামের নামটা বলে দেওয়া হয় দুরূদের সহকারে। আল্লাহর নবীজি খুশি হয়ে আপনার জন্য রহমতের দোয়া করে দেয়। এই জন্যে আপনি 100 বার কমপক্ষে, আর বেশি যত পড়তে পারেন দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, দুরূদ ইব্রাহিম অথবা ছোট্ট দুরূদ শরীফ, কোনো সমস্যা নাই। দৈনিক 100 বার পড়বেন। এই দুরূদ শরীফটাও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা পড়তে পারেন। আপনি এই জিকিরগুলো ওযু ছাড়াও করতে পারেন, হেঁটে হেঁটে, বসে বসে, শুয়ে শুয়ে, যে কোনোভাবেই করতে পারেন। তাহলে আল্লাহ তাআলা আপনাদের সকলকে আশা করি বোঝার তৌফিক দিয়েছে কিভাবে আপনি এই 2025 সালের মুহররম মাসে ইবাদত করে কাটাবেন এবং মুহররমের 10 তারিখ আশুরার রোজাটা রাখবেন ইনশাআল্লাহ, এবং নামাজগুলো কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দেখ, মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।